আমাদের দিকে তাকিয়ে আছেন। ওই লাশগুলি আমরা যদি সম্পূর্ণ মৃত মনে করি তাহলে আমাদের মারাত্মক ভুল হবে। লাশ হয়তো কবরের ভিতরে নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু আত্মা তো কখনো শেষ হয়ে যাবে না। সেই আত্মাগুলি আজকে আমাদের কাছে অনেকটা আশা করে আসে না নাই? আজকের এ রাত তাদের জন্য ঈদের দিন, তাদের জন্য খুশির দিন, তাদের জন্য আনন্দের দিন। আমরা তাদের আশে এবং পাশে এসে আমরা দুটি হাত তুলে তাদের জন্য যখন দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি যখন তোমার পিতামাতার জন্য দোয়া করো, দুটো হাত যখন তুমি ইয়ারফাউ ইয়াদাইয়া, দুটো হাত যখন উঁচু করে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাপ মার জন্য চোখ থেকে যখন কাতরা কাতরা পানি পড়তে থাকে, তো আমি আল্লাহ তাআলা তোমার দোয়া একেবারে শূন্য হাতে ফিরাই না। আইয়া রুদ্দু হুমা সিফরা। আল্লাহ বলেছেন, কোন নেক সন্তান তার পিতা মাতার জন্য দোয়া করলে সেই দোয়াটা ফিরিয়ে দিতে আমি আল্লাহ তাআলা অত্যন্ত শরম পাই, লজ্জা পাই। এ কথার দ্বারা প্রমাণিত হয় যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া মঞ্জুর করে থাকেন। সুবহানাল্লাহ বলে, জোরে বলি আল্লাহু আকবার। অনেকক্ষণ পর্যন্ত উদ্যতভাবে এখানে সেখানে আপনারা ঘোরাফেরা করেছেন। যেই মা বাবাকে চিরতরে এখানে ডুবিয়ে রেখে গেছেন, সেই মা বাবার আশা আকাঙ্ক্ষা অনুযায়ী মেহেরবানি করে একটু পাশে এসে বসুন, তাতে করে বাপ মা অবশ্যই জাহান্নাম মুক্ত হবে ইনশাআল্লাহ। এছাড়াও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি দলিল ভিত্তিক কথা বলেছেন, মান কারাআ সূরাতুল ইখলাস 10 মাররাতা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, পৃথিবীর কোন এক সন্তান তার পিতামাতার কবরের কাছে গিয়া যদি 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে নেয়, কয়বার তেলাওয়াত করবে? 10 বার। 10 বার যখন এই সূরাটি তেলাওয়াত করে দোয়া করবে, দোয়ার পদ্ধতিটা সুন্নাত যে পদ্ধতি, সেটা আমি আপনাদের জানাই, আপনারা একটু ভালো করে শিখে নেন। সেটি হলো যে আপনি যদি আপনার নিতান্তই পিতামাতার দোয়া করতে চান, তাহলে চিহ্নিত যে কবরটি আপনার মা বাবার জন্য রয়েছে, সেই কবরের কাছে গিয়ে আপনি তার পায়ের কাছে দাঁড়িয়ে যাবেন। আর স্বভাবতই পায়ের কাছে দাঁড়ালে আপনার মুখটা উত্তরমুখী হয়ে যাবে। উত্তরমুখী হয়ে আপনার প্রাণ ভরে যতগুলি দোয়া করতে ইচ্ছে করে আপনার সেই দোয়াগুলি তেলাওয়াত করবেন। এরপরে যদি আপনার আত্মা, আপনার দিল, আপনার দিমাগ, আপনার মন, আপনার ইচ্ছে যদি চায় যে দুটি হাত না তুললে অপূর্ণ থেকে যায় দোয়াটা, তাহলে আপনি ওই কবরের ভেতর থেকে বেরিয়ে এসে ডান বাম যে কোনো দিকে যেতে পারেন। অর্থাৎ কবরটা যেন সামনে না হয়, এটা পিছনে হলেও সমস্যা নেই, কোনো পাশে দাঁড়ালেও সমস্যা নেই। আপনি প্রাণ ভরে দোয়া করবেন। হযরতে আলী বলেছেন, তার পিতামাতার জন্য তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলা জান্নাতে পরিণত করে দেবেন এবং এটাকে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলে। যারা পিছিয়ে আছেন একবারে, আপনারা যদি এগিয়ে বসেন তাহলে বংশের মর্যাদা তো নষ্ট হবে না নিশ্চয়ই। আল্লাহর রাস্তায় একটু আগায়া বসেন তো দেখি, একটু গুছায় গেছে দুটো কথা বলি, খুব বেশি কথা বলবো না। আজকে তো আপনারা বাংলাদেশ বিখ্যাত